সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে এই জামাত ইসলামের ৮৫ বছরের রাজনৈতিক ক্যারিয়ারটা একবারে অভিশপ্ত জীবনে ধ্বংস করেছে এই ইল্লু সাহেব, যার নাম দিয়েছে ইল্লু দিয়েছে প্রখ্যাত লেখক, সাহিত্যিক, সাংবাদিক মোফাজ্জেল ইসলাম। সেই ৮৫ বছরের ঐতিহ্য ইতিহাস ধ্বংস করছে কিভাবে, সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি। জামাত ইসলাম পাক উপমহাদেশে, ভারত মহাদেশে 1941 সালে মওদুদি, এই মাওলানা আল মওদুদি, তিনি ওহাবি রাজনীতি প্রতিষ্ঠার জন্য এই দলটি গঠন করেছিলেন। এই ওহাবি রাজনীতিটা মূলত বাংলাদেশে প্রতিষ্ঠিত করেছে হাজী শরিয়তুল্লাহ। আপনারা জানেন, হাজী শরিয়তুল্লাহ পরবর্তীতে তার ছেলে হাজী মহসিন দুদু মিয়া, তারাই এই ওহাবি ঐতিহ্য ইতিহাস ইসলাম কায়েম করেছেন। যাই হোক, সেই ওহাবির রাজনীতিকে, মানে ইসলামিক রাজনীতিকে ধারণ করে জামাত ইসলাম এই মাওলানা আল মওদুদ এই জামাত ইসলামকে প্রতিষ্ঠিত করেন। বাংলাদেশে 1944 সালে, অর্থাৎ পূর্ব পাকিস্তানের হাল ধরেছিলেন গোলাম আজম সাহেব। তিনি এই জামাত ইসলামকে নেতৃত্ব দিয়েছেন। এরপরে নানান তর্ক বিতর্ক, পক্ষ বিপক্ষ, আলোচনা সমালোচনা আছে। তারা স্বাধীনতা 1971 সালে পশ্চিম পাকিস্তানের পক্ষ নিয়ে রাজনৈতিকভাবে তারা একটা দেশ হিসেবেই থাকতে চেয়েছেন, এই পূর্ব পাকিস্তানের কে আলাদা করার পক্ষে ছিলেন না। যাই হোক, এরপরেও তারা যেভাবেই হোক না কেন রাজনীতির মাঠে তারা ছিলেন। যদিও তারা ক্ষমতায় আসতে পারেনি, তারপরও সরকারি দলের পক্ষে বিভিন্ন সময় তারা থেকে মোটামুটি একটা রাজনীতির কেরিয়ার গড়েছেন। আর সেই রাজনীতির কেরিয়ারটা ধ্বংস করেছেন, অভিশপ্ত করেছেন, নিস্তেজ করেছেন এই সাংবাদিক। আমি নামটা ওভাবে বলছি না, কারণ হচ্ছে তিনি একজন সাংবাদিক, এই ইলিয়াস সাহেব, যাকে মোফাজ্জেল সাহেব, বিশিষ্ট ব্যক্তি, বরেণ্য ব্যক্তি মোফাজ্জেল ইসলাম, তিনি ওনার নামটা দিয়েছে সংক্ষিপ্ত রূপে ইল্লু। এই ইল্লু সাহেব বলেছেন তারা স্বাধীনতার পরাশক্তি, তারা লুটপাটকারী, তারা রক্কাডা, তারা চাঁদাবাজি শুরু করেছে, ইসলামকে বিকৃতি করছে, নানানভাবে কথা বলেছেন। যাই হোক, এই ইলিয়াস সাহেব তিনি যে জামাত ইসলামকে যেগুলো বলেছেন, এটা আমরা এক সময় দেখেছি এই জামাতকে প্রতিষ্ঠিত করার জন্য, জামাতকে হাইলাইটে টাইমলাইনে আনার জন্য এই ইলিয়াস সাহেব আপ্রাণ চেষ্টা করেছেন, কাজ করেছেন। কেন তিনি তাদের এই মাঠে হাড়ি ভাঙলেন, সেটাই এখন বিষয়। যাই হোক, সেই ইল্লু সাহেব, যদিও এই জামাত ইসলাম কখনো সরকারি দলে থাকেন বা যে কেউ সরকারে আসুক না কেন, এই ইল্লু সাহেবের কিছু করতে পারবেও না। এখন এই ইলিয়াস সাহেব তিনি যা কিছু বলেছেন, এতে দেশি বিদেশি, কারণ এই ইলিয়াস সাহেব তিনি, আপনারা জানেন, তিনি বাংলাদেশে না মার্কিন যুক্তরাষ্ট্রে। এখন তিনি সেখানে বসে এটা বলায় দেশি বিদেশি সকল জায়গায় কিন্তু এটা মোটামুটি প্রচার হয়েছে। এই হাটে হাড়ি ভাঙার কারণে জামাতের
অস্তিত্ব নিয়ে টানার হেঁচড়ায় পড়েছে। যাই হোক, সর্বোপরি কথা হচ্ছে, এখন এই জামাতের 85 বছরের কেরিয়ার, 85 বছরের নেতৃত্ব, 85 বছরের ইতিহাস, সব কিছু অভিশপ্ত হয়ে গেছে, শেষ হয়ে গেল, ধ্বংস হয়ে গেল। সকলের শুভ কামনা করে আজকের মতো এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।